আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। দেশের সবাই আওয়ামী লীগ হয়ে গেছে বললেন নাসিম। আন্দোলনরত 10 শিক্ষার্থীর সঙ্গে বৈঠকে মেয়র আতিকুল। এখনও সময় আছে, খালেদাকে মুক্তি দিন বললেন ফখরুল। মেয়র আতিককে 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। খালেদা কিছুই খেতে পারছে না বললেন মির্জা ফখরুল। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। মেয়র আতিককে 48 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। দাবি আদায়ে 8 দফা দাবি মেনে নিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুধবার দুপুরে মেয়র যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরা মেয়রকে এই আলটিমেটাম দেন। শিক্ষার্থীরা এ সময় মেয়রকে জানান তাদের দাবি না মানলে আন্দোলন আরও জোরদার করা হবে। এ সময় মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফিরে যেতে অনুরোধ করেন। তিনি বলেন, সুপ্রভাত বাস চলাচল বন্ধ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করা হচ্ছে। মেয়র আরও বলেন, দায়ী চালক ও হেলপারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেয়র সেখান থেকে চলে যান। এদিকে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে সকাল 10টার দিকে প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিইউপির শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় আইইউবি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে বাড্ডা রামপুরা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের 8 দফা দাবি হল, পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাস চালকের লাইসেন্স সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে। আটক চালক এবং সম্পৃক্ত সকলকে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আজ থেকে ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন চালককে দ্রুততম সময়ে অপসারণ করতে হবে। ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সকল স্থানে আন্ডারপাস, স্পিড ব্রেকার এবং ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। সড়কে হত্যার সাথে জড়িত সকলকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে এবং চলমান আইনের পরিবর্তন করতে হবে। দায়িত্ব অবহেলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাস স্টপ এবং যাত্রী ছাউনি নির্মাণ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী বসুন্ধরার আবাসিক এলাকার গেইটে সুপ্রভাত কোম্পানির একটি বাসের চাপায় নিহত হন। এদিকে এখনও সময় আছে, খালেদাকে মুক্তি দিন সরকারকে ফখরুল। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও সময় আছে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, কারণ তিনি গণতন্ত্রের প্রতীক। তিনি 16 কোটি মানুষের নেত্রী। তিনি একমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারবেন এবং আপনাদেরকেও রক্ষা করতে পারবেন। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত গণ অনশনে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর 12টায় গণ অনশন শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত এই অনশন চলবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই অনশনে মির্জা ফখরুল বলেন, আমি গতকাল কোর্টে গিয়েছিলাম। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি মিথ্যা মামলার কাজ চলছে ছোট অন্ধকার প্রকোষ্ঠে। আমি সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি বলে বুঝাতে পারবো না, কারণ আমি এমন খালেদা জিয়াকে কখনোই দেখিনি। তিনি এত অসুস্থ যে মাথা সোজা করে বসতেও পারছেন না। তার সমস্ত শরীরে যন্ত্রণা ও ব্যথা। তিনি কিছুই খেতে পারছেন না, আর কিছু খেলেও সেটা থাকছে না। খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আর বসে থাকার সুযোগ নেই। এটা কোনো ছোট অনুষ্ঠান নয়, এটা একটা বড় আন্দোলন। এটাকে সামনে নিয়ে আমাদেরকে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে, কারণ এটা ছোটোখাটো সংগ্রাম ও লড়াই নয়, এটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। অনেকেই বলেন এটা সংকট বিএনপির, কিন্তু না, এটা সমস্ত জাতির সংকট। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার সরকার আমাদের বুকের উপরে চেপে বসেছে, তাদেরকে সরিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম জিয়াকে মুক্ত করে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তারই প্রমাণ এটা। আমরা দেখছি যে
দেশে এখনো কোনো আইনের শাসন নেই। সমগ্র দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই দখলদার সরকার মানুষকে শান্তি ও জননিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের সবাই আওয়ামী লীগ হয়ে গেছে বললেন নাসিম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি জামায়াত থেকে নব্য আওয়ামী লীগ ভয়ঙ্কর, এরা সুযোগ সন্ধানী, এদের চিনে রাখতে হবে। এখন দেশের সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। যাদের কখনো আওয়ামী লীগের সভা সমাবেশে দেখিনি তারা এখন আওয়ামী লীগ করে। এদের থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি জামায়াতের চক্রান্ত থেমে নেই। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এখনও চক্রান্ত করছে। চক্রান্ত হলে ১৪ দল চক্রান্তের ২০ দাঁত ভেঙে দেবে। ১৪ দল আওয়ামী লীগ সরকারকে চোখের মণির মতো রক্ষা করবে। আর কোনোদিন যাতে স্বাধীনতা বিরোধীরা এদেশে ক্ষমতায় আসতে না পারে, আমাদের আজকে এই অঙ্গীকার করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা দলমত নির্বিশেষে তাদের জাতির জনককে শ্রদ্ধা করে না। শুধু বাংলাদেশের জাতির জনককে অশ্রদ্ধা জানিয়ে জনগণ তাদের শাস্তি দিয়েছে। কয়েকজন বেঈমান বাঙালি বঙ্গবন্ধু ও তার ৪ সহযোগীকে হত্যা করেছে। এ সময় ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে ১৪ দলের পক্ষ থেকে সমাবেশ করার ঘোষণা দেন মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া প্রমুখ। অন্যদিকে খালেদা কিছুই খেতে পারছেন না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও সময় আছে, খালেদা জিয়াকে মুক্তি দিন, কারণ তিনি গণতন্ত্রের প্রতীক। তিনি বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারবেন। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত গণ অনশনে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর ১২টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই গণ অনশন শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত গণ অনশন চলে। অনশনে মির্জা ফখরুল বলেন, আমি গতকাল কোর্টে গিয়েছিলাম। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি মিথ্যা মামলায় কাজ চলছে ছোট অন্ধকার প্রকোষ্ঠে। আমি সেখানে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি বলে বুঝাতে পারবো না, কারণ আমি এমন খালেদা জিয়াকে কখনোই দেখিনি। তিনি এত অসুস্থ যে উনি মাথা সোজা করে বসতে পারছেন না। তার সমস্ত শরীরের যন্ত্রণা ও ব্যথা। তিনি কিছুই খেতে পারছেন না, আর কিছু খেলেও সেটা থাকছে না। খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আর বসে থাকবার সুযোগ নেই। এটা কোনো ছোট্ট অনুষ্ঠান নয়, এটা একটা বড় আন্দোলন। এটাকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এটা ছোটখাটো সংগ্রাম ও লড়াই নয়, এটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। অনেকেই বলেন এই সংকট বিএনপির, কিন্তু না, এই সংকট সমস্ত জাতির। বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনশনে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে আন্দোলনরত ১০ শিক্ষার্থীর সঙ্গে বৈঠকে মেয়র আতিকুল। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বেলা ২টায় এই বৈঠক শুরু হয়। এখনও বৈঠক চলছে বলে জানা গেছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন সামিউল, তানজিদ, সবুজ, আরিফিন, আকাশ, আসিফ ইকবাল, ইথেন, ফয়সাল এনায়েত, খসরু ও পারভেজ। বৈঠকে উপস্থিত আছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, বিউপি উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারী সহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মেয়র নিজে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করবেন। শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্বকারী বিউপি শিক্ষার্থী আবদুল্লাহ রহমান বলেন,
বিইউপির 10 সদস্যের একটি দল মেয়রের সঙ্গে বৈঠকে বসেছে। বেলা 1টায় মেয়রের পক্ষ থেকে গাড়ি পাঠানো হয়। সেই গাড়িতেই তার কার্যালয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। তিনি আরও বলেন, আমাদের 8 দফা ও নতুন করে 3 দফা দাবি নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা হবে। আবরার আহমেদ চৌধুরীকে বাস চাপা দেয়া চালকের ফাঁসি কার্যকর, জাবালে নূর ও সুপ্রভাত পরিবহনের সব অনুমোদন বাতিল ও ঢাকার সব হকার উচ্ছেদ করে ঝুঁকিপূর্ণ এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের দাবি তোলা হবে। আব্দুল্লাহ রহমান আরও বলেন, এই 3টি দাবি বাস্তবায়ন করা হলে আমরা আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিব। যদি দাবি পূরণ না হয় তাহলে আন্দোলন অব্যাহত থাকবে। এসব বিষয় নিয়ে মেয়রের সঙ্গে প্রতিনিধি দল বৈঠক করছে। বৈঠক শেষে ফিরে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে। আন্দোলনের নেতৃত্ব দানকারী একাধিক শিক্ষার্থী জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের আন্দোলন 48 ঘন্টায় স্থগিত রাখার সিদ্ধান্ত হলেও তা বাতিল করা হয়েছে। আমাদের সহপাঠী ভাইকে যে হত্যা করেছে তার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বলে সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল 7টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা 8 দফা দাবি ঘোষণা করেন। বুধবার সকাল থেকেও রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান শিক্ষার্থীরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।